তো গাইস সবাইকে স্বাগত আমার একটা নিউ তো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো আজকে আমরা তো কলকাতা ইকো পার্ক যেতে চলেছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এবং সেখানে যেতে কত কী খরচা হয় এবং আরও কী কী লাগে সেগুলি আমি তোমার সাথে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। অ্যান্ড গাইস যারা আমার চ্যানেল আমি সমীর অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সমীর দ্য ব্লগার। তো গাইস আজকে আমরা যেতে চলেছি হচ্ছে কম খরচায় কলকাতার নাম্বার 1 পার্ক ইকো পার্কে। তো চলো সেখানে যেতে কীরকম কী খরচা হয়। তো গাইস আমাদের এখনও তো ট্রেন আসতে বলতে গেলে আরও কিছুক্ষণ বাকি আছে। তারপর হচ্ছে আমরা সব ওই আর কি তো হাওড়ার দিকে যাবো। তো এবং আমার সাথে যাচ্ছে হচ্ছে এরা। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এবং যারা চ্যানেল নতুন থাকবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে। তো গাইস আমরা এখন বলতে গেলে আর কি সব অপেক্ষা করছি। তো বাস এলে আমরা হচ্ছে এবার তো ইকো পার্কের দিকে যাবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো গাইস বাসে ছিল প্রচুর ভিড় এবং ভিড় ঠেলাঠেলি করে যাও করে দাঁড়িয়ে আর তো দাঁড়ানোর পরেই তো তারপরে হচ্ছে আমরা আর কি বাইরের সৌন্দর্য তো উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি হচ্ছে যে হাওড়া ব্রিজের ওপর দিয়ে। তো তারপরে হাওড়া ব্রিজের ওপর দিয়ে বেশ যাওয়ার সময় দারুণ লাগলো, কিন্তু বাসের মধ্যে বেশ ভিউটাও দারুণ এসেছিলো। তারপর হচ্ছে আমরা ডাইরেক্ট চলে যাই ইকো পার্ক। আমরা সব খাওয়া দাওয়া করে আবার ইকো পার্কে আর কি তো ভেতরে ঢুকবো। তো তখন তোমাদের আর কি সব কিছু দেখাবো যে কী কী রয়েছে। তো চলো আগে কিছু খাওয়া যাক, কারণ আমাদের তো বহুত খিদে পেয়ে গেছে। আর তো খিদের চলে বলতে গেলে পুরো অবস্থা খারাপ। জোর খিদে পেয়ে যাওয়ার কারণে আমরা হচ্ছে আর কি তাড়াতাড়ি যাচ্ছিলাম এবং আমরা খাবারে নিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি। তো এই বিরিয়ানি খেয়েই আমাদের আর কি পেট ভরে। তো গাইস আমরা আর কি তো সবে টিকিট কাটবো, তার মধ্যে দেখছি আর কি তো এত ভিড়, তখন প্রায় 2টো মতো বাজে। তো তারপরে হচ্ছে আমরা আর কি তো ভিতরে এন্ট্রি করে যাই আর টিকিটের ভাড়া মাত্র তো 30 টাকা। তারপরে হচ্ছে তো আমরা এন্ট্রি করার পর দেখতে পাই একটা খুব মনোরম দৃশ্য, বেশ দারুণ জায়গাটা আর কি। তো এখানটা আর কি ভিউটাও पुकारा तुझे शाम 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 को शाम 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 को खुद से ज्यादा दिया है तेरे नाम 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 को नाम 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 को मेरी बातों में तेरा आना जाना। বল কেমন লাগছে ঘুরতেছে? খুব ভালো লাগছে। আর কিছু মানে জায়গাটা নিয়ে কিছু বলো। জায়গাটা খুব সুন্দর, আপনারা এসে মজা পাবেন ভালো। তো গাইস দেখতে পেলে সোহেলের আর কি সব রিভিউগুলো। তো জায়গাটা বলতে গেলে তো সত্যি খুবই সুন্দর। তো চলো আরও দেখতে থাকি। তো গাইস আমরা বলতে গেলে খানিকক্ষণ ঘোরার পর একটু আর কি সব রেস্ট নিচ্ছি, সব শুয়ে বসে আর কি যে যেমন করে পারছি, কারণ এখানে প্রচুর পরিমাণে আর কি তো গরম পড়ে গেছে কারণে আর তো সেই কারণেই তো বলতে গেলে একটু তো রেস্ট নিয়ে নিচ্ছি। তারপর আর গাইস তো এই হচ্ছে সেই ছেলেটা যে সোহেল, যে সারাদিন ফোন ঘাটে। गौर से देखिए इस बंदे को, এর কোনো ভুরুক্ষেপ নেই যে আমরা এত কিছু বললুম। তো গাইস এইখানে বলতে গেলে আর কি তো সব রেস্টুরেন্ট রয়েছে। তো তোমরা হচ্ছে মানে আর কি তো ইকো পার্কের ভেতর থেকে সব খেতে পারবে এখান থেকে এলে। তো গাইস এখানে ম্যাপ দেখতে পাচ্ছ, তোমরা ম্যাপ দেখে এখান থেকে চলে যাবে এখানে কোথায় কী রয়েছে। ফুড গার্ডেনে যাবি? এখানে বই বলছে তো ফুড গার্ডেনে যাওয়ার জন্য, আর নাথিং বলছে ছবি তুলতে। তো গাইস তোমরা আর কি সব কিছু তো দেখতে পেলে। তো ইকো পার্ক আবার নাকি তো টয় ট্রেনের মতো রয়েছে, তো একটা তো টয় ট্রেন রয়েছে তো যেটা তো গাইস ওই টয় ট্রেনটা বলতে গেলে আর কি তো চাকার মাধ্যমে চলে। তো আর কি তো তোমরা চাপতে পারো এসে সবাই মিলে। তো দারুণ বলতে গেলে একটা আর কি তো ফ্রি রাইড হয়ে যাবে, তো খুবই দারুণ। তো গাইস এখানে আর কি তো সাইকেল ভাড়ায় পাওয়া যায়। তারপর হচ্ছে আমাদের কি তো ঘুরতে ঘুরতে একটু বিকেল মতো হয়ে গেছিলো। তো মানে বিকেলবেলা আর কি ভিউটা দেখাচ্ছিলাম যে তাও ভালো পরিমাণে ভিড় রয়েছে। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে যে ওই দিকটা করে ঠিক। তো গাইস আমরা হচ্ছে এখন যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা হচ্ছে তো সে গোলাপ বাগান। তো চলো আমি তোমাদের ওই গোলাপ গাছগুলো সবার কি দেখিয়ে দিচ্ছি কীরকম কী রয়েছে এখানে। তো গাইস বলতে গেলে কিন্তু ইকো পার্কের মধ্যে আর কি সব তো বলতে গেলে তো অনেক জায়গা আর কি তো ঘোরার মতো রয়েছে। তো মানে তো একদিন আর কি তো ঘুরে শেষ করা যাবে না, তো ওইরকমই জায়গা। চলো তাও দেখা যাক আমরা আর কি তো কতটা সব ঘুরতে পারি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো এবং যারা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো না এবং পাশে থাকো। গাইস
আমাদের পেছনে একটা ঠিক বলতে গেলে তো দেখতে পাচ্ছ এই জাপানি একটা তো রেস্টুরেন্ট রয়েছে তো ইকো পার্কের মধ্যে। তো তোমরাও আসতে পারো এখানে আর কি সব ধরনের তো জাপানিজ খাবার খেতে পারো। তো চলো, তো এখন আমরা গাইস হচ্ছে যে আইফেল টাওয়ারের দিকে যাচ্ছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন দেখতে পাচ্ছ একবারে তো পুরো তো বিকেল হয়ে গেছে। তো সময়টা বলতে যে কোথাটা আর কি তো কেটে গেল সেটা আর কি তো বোঝাই গেল না। সব বন্ধুদের মধ্যে ছিলাম তো একটু ঘোরাঘুরি করে। তো চলো তো আইফেল টাওয়ারটা দেখবো, তারপর হচ্ছে আমরা সব আর কি তো বাড়ির দিকে যাবো। তো তোমরা তো ব্লগটা দেখতে থাকবে এবং যারা চ্যানেল নতুন দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে তো বাড়ির দিকে। আর সন্ধ্যে তো প্রায় বলতে গেলে তো হয়েই গেছে। আর ববির এখন আর কি সব ফটো তুলছে, তো আমিও তুলবো কিছু ফটো। তো চলো দেখতে থাকো। আমাদের সামনেই রয়েছে এখন আইফেল টাওয়ার। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে এই সন্ধ্যাবেলাতে এই আইফেল টাওয়ারটা কেমন লাগছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এবং তোমরাও জানো কেমন লাগছে দেখে। ও গাইস, আমরা হচ্ছে এইভাবে আমাদের ঘোরাটা কমপ্লিট করি। তো তোমাদের তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে আরও একটা নিউ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো স্টে হোম, স্টে সেফ। আর যা গরম পড়েছে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর বাড়িতে থাকো।